মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, কিন্তু ক্ষেপণাস্ত্রের শব্দ শোনা না গেলেও তার ধাক্কা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের রান্নাঘর থেকে শিল্প কারখানায়। বিমান চলাচল বন্ধ, জলপথ অনিশ্চিত, পণ্য পরিবহনে ব্যাঘাত, সব মিলিয়ে যেন এক অদ্ভুত পরিস্থিতি। বাইরে থেকে সবকিছু সচল মনে হলেও বাস্তবে অর্থনীতির চাকা ধীরে ধীরে থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আঁচে পড়ছে অর্থনৈতিক বাজার থেকে চাকরির বাজার। আসুন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে কিছু ব্যাখ্যা করা যাক। নমস্কার, আমি শ্রীপর্ণা, আপনারা দেখছেন হাই নিউজ। মধ্যপ্রাচ্যের এই সংকটের কেন্দ্রে রয়েছে জ্বালানি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে অস্থিরতা বিশ্ববাজারে তেলের যোগানকে অনিশ্চিত করে তুলেছে। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের ক্রুড অয়েল এবং গ্যাস পরিবহন হয়, ফলে সেখানে সমস্যা তৈরি হওয়া মানে তেলের দাম বাড়ায় আশঙ্কা। আর তেলের দাম যদি বাড়ে তার প্রভাব সরাসরি পড়ে ভারতের অর্থনীতিতেও, কারণ ভারতের মোট জিডিপির প্রায় 3% ব্যয় হয় জীবাশ্ম জ্বালানি আমদানিতে। জ্বালানি সংকটের প্রথম ধাক্কা পড়েছে পরিষেবা ক্ষেত্রে। খাবার ডেলিভারি, পরিবহন এবং গিগ অর্থনীতির উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষের আয় কমতে শুরু করেছে। সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, র্যাপিডো এবং উবের এর মতো বিভিন্ন অ্যাপ ভিত্তিক পরিষেবার কর্মীরা কাজের উপর নির্ভর করে মাসে প্রায় 12 থেকে 30 হাজার টাকা আয় করেন। কিন্তু জ্বালানি সংকট এবং ডেলিভারি কমে যাওয়ায় তাদের অনেকেরই কাজ এখন অনিশ্চিত হয়ে পড়ছে এবং শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই পরিষেবার কর্মীদের চাকরি চলে যেতে পারে। ডেলিভারি কর্মীদের বড় অংশই দুচাকায় যান ব্যবহার করে থাকেন। জ্বালানির দাম বাড়া কিংবা সরবরাহ কমে যাওয়ার ফলে তাদের পক্ষে কাজ করাও কঠিন হয়ে পড়ছে। আর একই সমস্যা অ্যাপ নির্ভর বাইক এবং গাড়ি চালকদের মধ্যেও দেখা যাচ্ছে। ফলে গিগ অর্থনীতির এই বিশাল কর্মী বাহিনীর সামনে তৈরি হয়েছে দ্বিগুণ সংকট। কাজ কমছে, খরচ বাড়ছে। পরিস্থিতি ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে হোটেল এবং রেস্তোরাঁ শিল্পেও। দক্ষিণ কলকাতার একটি নামী ক্লাব খাবারের মেনুতে কাটছাট করেছে। মহানগরের কয়েকটি জনপ্রিয় রেস্তোরাঁও সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। হোটেল মালিকদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে পর্যটন শিল্পেও বড় ধাক্কা লাগতে পারে। পাহাড় থেকে সমুদ্র সৈকত, অনেক হোটেলেই মালিক এখন দোকান বন্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। শুধু পরিষেবা ক্ষেত্র নয়, শিল্পক্ষেত্রেও সংকটের ছায়া ঘনাচ্ছে। শিলিগুড়ির একটি ছোট কারখানা ইতিমধ্যেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। হাওড়ার জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে বেশ কিছু সংস্থা উৎপাদন কমিয়ে দিয়েছে। শিল্পপতিদের মতে ডিজেল ছাড়া অনেক কারখানার ভাটি বা চুল্লি চালানো সম্ভব নয়, ফলে জ্বালানি সরবরাহ অনিশ্চিত থাকলে উৎপাদন ব্যাহত হবেই। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল, বড়জোড়া বা পুরুলিয়ার ইস্পাত এবং সিমেন্ট শিল্প একই সমস্যার মুখে। কাঁচামাল পরিবহনের সমস্যা, জ্বালানি ঘাটতি এবং অনিশ্চিত বাজার, সব মিলিয়ে অনেক শিল্প গোষ্ঠী এখন ধীরে ধীরে চলনীতি নিয়েছে। তার ফল হিসেবে কর্মী ছাঁটের আশঙ্কাও বাড়ছে। গ্যাস সরবরাহের ক্ষেত্রেও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ভারতের বড় গ্যাস সরবরাহকারী দেশ কাতার, কিন্তু সেই গ্যাসও মূলত আসে হরমুজ প্রণালী পেরিয়ে। ফলে এই পথ অনিশ্চিত হলে গ্যাসের সরবরাহেও বড় ধাক্কা লাগতে পারে। ইতিমধ্যেই বাড়ির রান্নার গ্যাস পেতে অনেক জায়গায় সমস্যা দেখা যাচ্ছে। বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রেও পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর যার প্রভাব পড়ছে ঐতিহ্যবাহী মিষ্টি শিল্পেও। বড় সংস্থাগুলি বয়লারের মাধ্যমে উৎপাদন চালালেও ছোট এবং মাঝারি মিষ্টির দোকান গ্যাসের উপরেই নির্ভরশীল। ফলে গ্যাসের যোগান কমে গেলে উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আর এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক লক্ষ মানুষ, কারিগর থেকে শুরু করে দুধ, চিনি এবং অন্যান্য উপকরণের যোগানদাতা পর্যন্ত। সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই সেই করোনা লকডাউনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। পার্থক্য একটাই, এখানে সবকিছুই চোখের সামনে সচল দেখালেও অর্থনীতির ভিতরে ভিতরে জমছে অচলাবস্থা। যুদ্ধের সরাসরি অংশীদার না হয়েও তার অভিঘাত তৈরি হচ্ছে এক নিঃশব্দ অর্থনৈতিক মন্দা।
মধ্যপ্রাচ্যের সংঘাত কতদিন চলবে তার উপরই নির্ভর করছে এই সংকটের স্থায়িত্ব। কিন্তু একটি বিষয় এখনই স্পষ্ট, জ্বালানি সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তবে তার অভিঘাত শুধু শিল্প বা ব্যবসায়ীতেই নয়, কোটি মানুষের দৈনন্দিন জীবনে গভীর দাগ রেখে যেতে পারে।